بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أحكمت آياته ثم فصلت من لدن حكيم خبير ألا تعبدوا إلا الله إني لكم منه نذير وبشير صدق الله العلي العظيم সূরা হুদ মূলত একজন নবীর নামে নামকরণ করা, যার নাম ছিলেন হযরত সাইয়্যিদুনা হুদ আলাইহিস সালাতু ওয়াসসালাম। কওমে আদের প্রতি যাকে নবী বানায় প্রেরণ করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই নবীর নামেই মূলত ইনার নামকরণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতেই প্রথম আলোচনা করছেন আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খবীর। আল্লাহ তাআলা এখানে পবিত্র কোরআনের দুইটা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন এবং এই দুইটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলার দুই সিফাতি নামের প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রণয়ন করেছেন। এক নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা বলেছেন এটি এমন একটি কিতাব, কোরআন এমন একটি গ্রন্থ, উহকিমাত আয়াতু, যার প্রত্যেকটা বিধানকে বা প্রত্যেকটা কথাকে সম্পূর্ণরূপে ফাইনাল করা হয়েছে। ইহকাম মানে হচ্ছে কোনো একটা জিনিসকে একেবারে সিলমোহর করে দেওয়া, যেটা আর পরিবর্তন করা সম্ভব না। অর্থাৎ এই কিতাবের প্রত্যেকটি বিষয়কে সুনিশ্চিত এবং চূড়ান্ত করে দেওয়া হয়েছে, এর ভিতরে আর কোনো পরিবর্তন সম্ভব না। দ্বিতীয় নম্বর বলছেন ফুসসিলাত, যার প্রত্যেকটা জিনিসকে তাফসিলিভাবে বিস্তারিতভাবে মানুষের বুঝের উপযোগী করে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন এবং বলছেন যে এই যে ইহকাম এবং তাফসিল পরিপূর্ণভাবে বর্ণনা করা এবং প্রত্যেকটা বিষয়কে একেবারে ফাইনাল করা, যে এটার আর কোনো নড়চড় হবে না, এই যে কোরআনের অবস্থানটা, আল্লাহ বলেন এটা করা হয়েছে কার পক্ষ থেকে? হাকিমের পক্ষ থেকে এবং খবীরের পক্ষ থেকে। আল্লাহ পাকের দুটি সিফাতি নামের কথা আলোচনা করেছেন। ইহকাম করেছেন হাকিম, অর্থাৎ আমি যেই প্রত্যেকটা বিষয়কে চূড়ান্ত করেছি, প্রত্যেকটা বিষয়কে যে আমি ফাইনাল করেছি, আল্লাহ বলছেন যে আমি হাকিম, অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের গোড়ার কথা, সার কথা, ভিতরের কথা, এর পিছনে কি প্রেক্ষাপট, তার পিছনে কি প্রেক্ষাপট, তাৎপর্যের পিছনে কি তাৎপর্য আছে, এই সব কিছু আমি জানি। সুতরাং এটা আমার জন্য, এটা মানে উদাহরণস্বরূপ এক জায়গায় আমি দেখতেছি যে বৃষ্টির প্রয়োজন নেই, কিছু বৃষ্টি হচ্ছে। কোথাও এক জায়গায় এমন একটা কিছু হচ্ছে, এমন একটা কিছু ঘটছে যেটা সাধারণ জ্ঞানে অথবা আমাদের ক্ষুদ্র বিবেচনা করলে দেখা যায় যে এটা সমস্যা বা এটা দরকার ছিল না। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি যে বিষয়টাকে যখন করি বা যা কিছু করি, এর প্রত্যেকটা বিষয়ের পিছনে এমন হিকমত আছে, কারণ আছে, যেটা তোমরা অনুধাবন করতে পারবে না। মানুষ সৃষ্টির সময় আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জগতে আমার প্রতিনিধি নিযুক্ত করতে চাই। ফেরেশতারাও তখন এই কথা বলেছিল যে আপনি এমন প্রাণী কেন সৃষ্টি করবেন যারা জগতে রক্তপাত করবে? তখন আল্লাহ তাআলা বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তো ফেরেশতারাও জানে না, আমরাও জানি না যে আল্লাহ তাআলার সৃষ্টি জগতের কোন বিষয়ের পিছনে কি প্রেক্ষাপট নিহিত আছে। এজন্য সর্ব অবস্থায় একজন মুমিনের কাজ হলো যে আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখা, আল্লাহর প্রতি সুধারণা রাখা এবং আল্লাহ তাআলার সিদ্ধান্তগুলোকে মেনে নেওয়া। এই যে হাকিম আল্লাহ তাআলা, এই হাকিমের সিফাত থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবুল্লাহর প্রত্যেকটা আয়াতকে, কোরআনের প্রত্যেকটা আয়াতকে যথাযথভাবে নির্ধারণ করেছেন। দ্বিতীয়ত আল্লাহ তাআলা এখানে তার আরেকটি গুণবাচক নামের কথা বলেছেন খবীর। খবীর অর্থ হলো যার প্রত্যেকটা জিনিস সম্পর্কে তথ্য আছে। তো এর ভিত্তিতে আল্লাহ তাআলা কোরআনকে তাফসিলি বর্ণনা করেছেন, মানে বিস্তারিত বর্ণনা করেছেন। তো খবীর এবং হাকিম এই দুইটি সিফাতি নামের আলোকে আল্লাহ তাআলা কোরআনে কারীমকে সুসজ্জিত করেছেন ইহকাম এবং তাফসিলের মাধ্যমে। আল্লাহ তাআলা সূরার শুরুতে এইভাবে একটা গ্রন্থ পরিচিতি বা স্টেটমেন্ট আল্লাহ তাআলা দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা বলেন আমি জগতের প্রত্যেক
চতুষ্পদ জন্তু, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ, জগতের মধ্যে যত চতুষ্পদ প্রাণী আছে, চতুষ্পদ জন্তু আছে, ইল্লা আলাল্লাহি রিজকুহা, এর সকলের রিজিকের দায়িত্ব মহান আল্লাহর। ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, কে কখন জগতে অবস্থান করে এবং কে কখন জগৎ থেকে বিদায় নেয়, অর্থাৎ এদের জগতে অবস্থান এবং গমন, এগুলো সব কুল্লুন ফি কিতাবি মুবিন, এগুলো একটা নির্দিষ্ট বইয়ের মধ্যে লিপিবদ্ধ। তো জগতের যত প্রাণী আছে সকল প্রাণীর রিজিক আল্লাহ তাআলা দেন এবং এদের থাকা এবং যাওয়া এই সব কিছু আল্লাহ তাআলার কাছে লিপিবদ্ধ। ওহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম, ওই আল্লাহ তাআলা যিনি আসমান এবং জমিনকে 7 দিনে সৃষ্টি করেছেন। ওয়া কানা আরশুহু আলাল মা, আর এই সময় তার আরশ ছিল পানির উপরে। অর্থাৎ এখান থেকে আল্লাহ তাআলা বললেন যে জগতের সৃষ্টির আগে, পৃথিবীর সৃষ্টির আগে পুরা পৃথিবীর অস্তিত্ব এটা পানির উপরে ছিল। সব কিছু পানি আর পানি ছিল। এই পানির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম কাবা ঘরকে আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। মক্কা নামক শহরের, বরকতপূর্ণ শহরে সর্বপ্রথম আল্লাহ তাআলা একটি পানির উপর একটি উঁচু টিলা তৈরি করেন এবং ফেরেশতাদের মাধ্যমে সেখানে আল্লাহ তাআলা নিজের ঘর নির্মাণ করেন। এটা ছিল জগতের অস্তিত্বের সর্বপ্রথম ইতিহাস, যে সব কিছু ছিল পানি আর পানি। এরপরে বলছেন যে আমি এখান থেকে পৃথিবীকে কেন সৃষ্টি করলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এটা দেখার জন্য যে তোমাদের কে কত সুন্দর নেক আমল করতে পারে। এরপর আল্লাহ তাআলা মানুষের একটি কমন বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করে বলেন, ওয়ালাইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযা'না আনহু ইন্নাহু লায়াউসুন কাফুর ওয়ালাইন আযাকনাহু না'মা'a বা'দা দাররা'a মাসসাতহু লায়াকুলুন্না যাহাবাস সাইয়্যাতু আন্নী ইন্নাহু লাফারিহুন ফাখুর। আল্লাহ বলেন মানুষের একটা কমন বৈশিষ্ট্য হলো যে যদি তাকে ভালো অবস্থার মধ্যে রাখা হয় এবং ভালো অবস্থা থেকে তাকে আমি পরীক্ষার জন্য একটু তুলনামূলক খারাপ অবস্থানের দিকে নিয়ে যায়, অর্থাৎ কোনো কষ্ট মুসিবত আসে, ইন্নাহু লায়াউসুন কাফুর, সে হতাশ হয়ে যায় এবং আমার নাশুকরিয়া করে। ওয়ালাইন আযাকনা না'মা'a মিন বা'দি দাররা, আর যদি বিপদের পরে আমি নতুন করে আবার কোনো নিয়ামত আমি তাকে দান করি, আগেরটা ছিল নিয়ামতের মধ্যে ছিল, সেখান থেকে যদি কোনো মুসিবতের মধ্যে তাকে নিয়ে আসি তখন সে হতাশ হয়ে যায় এবং নাশুকরিয়া করে। বিপরীতে যখন কোনো মুসিবতের মধ্যে থেকে তাকে আমি ভালো অবস্থানে নিয়ে আসি তখন আল্লাহ তাআলা বলেন লায়াকুলুন্না যাহাবাস সাইয়্যাতু আন্নী, তখন সে বলে যে বিপদ আপদ কেটে গেছে, ইন্নাহু লাফারিহুন ফাখুর, আর সে তখন খুশি হয়ে যায় এবং অহংকার করতে শুরু করে। এটা আমাদের জীবন অত্যন্ত বাস্তব, যে আমরা ভালো অবস্থা থাকার সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি না, আবার খারাপ অবস্থায় থাকলে তখন আল্লাহ তাআলার হতাশ হয়ে যায় এবং আল্লাহ তাআলার নাফরমানি করি। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মানুষের এই কমন বৈশিষ্ট্যটা সম্পর্কে আলোচনা করেছেন যে তারা অতি উৎসাহী হয়ে যায়, বরং উভয় সূরাতের মধ্যে এটা আল্লাহ তাআলার পরীক্ষা। যদি আমি ভালো অবস্থার মধ্যে থাকি, এটা আল্লাহ আমাকে পরীক্ষা করছেন যে ভালো অবস্থায় আমি তার শুকরিয়া আদায় করি কিনা। যদি খারাপ অবস্থায় থাকি তো সেখানে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করছেন যে আমি এর উপরে সবর করি কিনা। কিন্তু আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন, ইল্লাল্লাযীনা সাবারু, যারা ধৈর্য ধারণ করতে পারে সর্ব অবস্থার উপরে, ওয়া আমিলুস সালিহাতি উলাইকা লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, এবং নেক আমল করে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং বড় পুরস্কার। তো ভালো অবস্থা থাকলে সাথে সাথে আল্লাহ তাআলার শুকর আদায় করা, যে অবস্থা আল্লাহর পক্ষ থেকে, এবং খারাপ অবস্থা আসলে আল্লাহ তাআলার হতাশ না হওয়া এবং আল্লাহ তাআলার নাশুকরিয়া না করা, বরং ধৈর্য ধারণ করা এবং নেক আমল করা। আল্লাহ তাআলা বলছেন যে এটার জন্য তাকে উত্তম প্রতিদান দেওয়া হবে। এইবার আল্লাহ তাআলা বলছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লা আন-নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, যে ব্যক্তি দুনিয়ার সাজসজ্জা চায়, জিনাতুন মানে সাজসজ্জা, যে ব্যক্তি দুনিয়া এবং তার সাজসজ্জা চায়, নুওয়াফি ইলাইহিম আমালাহুম, আমি তাকে দুনিয়া এবং দুনিয়ার সাজসজ্জা গ্রহণের জন্য যা যা উপকরণ দরকার, যা যা করার দরকার, এগুলোর ব্যবস্থা তাকে দিয়ে দিই। অর্থাৎ দুনিয়ার মৌজ মাস্তি করার জন্য পয়সা পাতি যা যা দরকার এটা আমি তার জন্য সহজ করে দিই।
ওহুম ফিহা লা ইউবখাসুন, আর সে এর ভিতরেই ফেসে থাকে। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, এই সমস্ত লোকের জন্য আখিরাতে আগুন ছাড়া আর কিছুই নেই। ওয়া হাবিতা মা সানাউ ফিহা বাতিলুম মা কানু ইয়ামালুন, তারা তাদের সকল কাজ যা কষ্ট ক্লেশ করছে তারা দেখবে যে এগুলো আখিরাতে কোনো কাজে আসেনি। তো এখানে বলছেন মান কানা ইউরিদু, যে ব্যক্তি ইচ্ছা করে। এর থেকে শেখার বিষয় হলো, আমি যদি দুনিয়ার ইচ্ছা করি তো আল্লাহ আমাকে দুনিয়ার সব কিছু অ্যাভেলেবেল করে দিবেন। দুনিয়ার সাজসজ্জা করার জন্য, মজমস্তি করার জন্য যা যা দরকার এগুলো আমি পাবো। কারণ আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেছেন ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যেটা চায়, যার জন্য চেষ্টা করে, সে এটা পেয়ে যাবে। তো এই জন্য যে ব্যক্তি আখিরাতের জন্য চেষ্টা করবে, আখিরাতের জন্য তার মন তৈরি করবে, আল্লাহ তাআলা তাকে সেই কাজের তৌফিক দান করবেন। এটাও আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন। এই জন্য ইরাদা করা, মান কানা ইউরিদু, ইরাদা করে, এটা আমার দায়িত্ব। আমরা নিয়াতেই ভুল করি। তো নিয়াত যত পরিশুদ্ধ হবে, নিয়াত যত যথাযথ হবে, আল্লাহ তাআলা আমাকে সেইগুলা করার জন্যই এর উপযুক্ত উপকরণগুলো আল্লাহ আমাকে সহজ করে দেবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার এবং কাফেরের তুলনামূলক বিশ্লেষণ উল্লেখ করে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি তুখবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন, যারা নেক আমল করবে এবং নিজেদের অন্তরকে আল্লাহর দিকে নিবিষ্ট করবে, এরাই জান্নাতের অধিবাসী এবং তারা সেখানে চিরকাল থাকবে। এরপর আল্লাহ বলেন যে মাসালুল ফারিকাইন, এই যে একজন দুনিয়ামুখী জীবন, আরেকজনের আখিরাত, এই যে আখবাতু ইলা রাব্বিহিম, ইখবাত ইলা রব মানে হচ্ছে আল্লাহর দিকে যার অন্তর ঝোঁকা। তো একজনের অন্তর দুনিয়া চায়, একজনের অন্তর আখিরাত চায়। আল্লাহ তাআলা বলেন মাসালুল ফারিকাইন কাল আ'মা ওয়াল আসম, এদের দুইজনের উদাহরণ হলো এমন ব্যক্তির মতো যার একজন অন্ধ এবং বধির, ওয়াস-সামি' ওয়াল বাসীর ওয়াস-সামি'a, আর আরেকজন দেখে এবং শোনে। মানে এদের উদাহরণ হলো একজন মানুষ অন্ধ এবং বধির, আরেকজন মানুষ দেখতে পারে এবং শুনতে পারে। হাল ইয়াস্তাবিয়ানি মাসালা, আল্লাহ বলেন এরা উভয় কি সমান হতে পারে? আফালা তাযাক্কারুন, তোমরা কি বোঝো না? তো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দুনিয়ার সাথে, দুনিয়ার মুখী জীবনযাপন, দুনিয়ার প্রতি আগ্রহ, এদের উদাহরণ দিচ্ছেন কাল আ'মা ওয়াল আসম, যে ব্যক্তি বধির এবং অন্ধ এর সাথে। আর যে আখিরাতমুখী জীবন, তার উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন আল বাসীর ওয়াস সামি'a, যে ব্যক্তি চোখে দেখে এবং শোনে। অর্থাৎ সে পরিপূর্ণ এবং সে বুঝে শুনে জীবনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনকে দুই তুলনা দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা এই সূরার ভিতরে 5 জন নবীর ঘটনা ধারাবাহিকভাবে আলোচনা করেছেন। তার মধ্যে সর্বপ্রথম হযরত সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাম। আল্লাহ বলছেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি নূহকে তার স্বজাতির কাছে প্রেরণ করলাম। তিনি বললেন যে আমি তোমাদের ভীতি প্রদর্শনের জন্য এসেছি। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া আর কিছুর ইবাদত করো না। ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আলীম, আমি তোমাদের জন্য এক যন্ত্রণাদায়ক দিনের ভয় করছি। ফাকাল আল মালাউ আল্লাযীনা কাফারু মিন কওমিহি মা নারাকা ইল্লা বাশারাম মিথলানা, কওমের লোকরা তাকে বলল যে হে নূহ, আমরা তো তোমাকে দেখছি যে তুমি আমাদের মতোই মানুষ। ওমা নারাকা ইত্তাবাআকা ইল্লা আল্লাযীনা হুম আরাযিলুনা বাদিয়ার রাই, আর তোমার অনুসরণ করে কেবল আমাদের সমাজের নিম্ন শ্রেণীর লোকেরা, যাদের সমাজে যাদের মতামতের কোনো গ্রহণযোগ্যতা নেই। ওমা নারা লাকুম আলাইনা মিন ফাদল, আর আমরা তো আমাদের উপরে তোমার কোনো বিশেষ মর্যাদার বিষয় দেখছি না। হাল বাল নাযুন্নুকুম কাযিবিন, বরং আমরা তো মনে করি তুমি একজন মিথ্যাবাদী। قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني رحمة من عنده, হযরত নূহ আলাইহিস সালাম বললেন যে মহান আল্লাহ যদি আমাকে তার পক্ষ থেকে এই সমস্ত নিদর্শন দিয়ে থাকেন এবং তার রহমত আমাকে দিয়ে থাকেন, ফাউমিয়াত আলাইকুম, যে বিষয়ে তোমাদেরকে অন্ধ বানানো হয়, আনুলজিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন, তাহলে তোমরা এটাকে অপছন্দ করলে আমি তো সেটা তোমাদের উপরে চাপাই দিব না। ওয়া কওমি লা আসআলুকুম আলাইহি মালা, তিনি বললেন যে আমি তোমাদের কাছে কোনো সম্পদ চাই না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, বরং আমার প্রতিদান আল্লাহর কাছে। ওমা আনা বিতারিদিল্লাযীনা আমানু ইন্নাহুম মুলাকু রাব্বিহিম, আর আমি যারা ঈমানদার তাদেরকে আমার পাশ থেকে তাড়াতেও পারবো না, তারাও তো আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন, বরং আমি তো দেখছি যে তোমরা বড় নির্বোধ।
ওয়া কওমি মান ইয়ানসুরুনি মিনাল্লাহি ইন তারাদতুহুম আফালা তাযাক্কারুন। তিনি আরও বললেন যে আমি যদি তাদেরকে আমার পাশ থেকে তাড়িয়ে দেই তাহলে আল্লাহর ব্যাপারে মান ইয়ানসুরুনি মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমাকে কে সাহায্য করবে? আফালা তাযাক্কারুন, তোমরা কি বোঝো না? এ দ্বারা উনি বুঝালেন এই যে যাদের সাথে থাকার কারণে ওনাকে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছিল, যে তোমার সাথে তো সমাজে নিম্ন শ্রেণীর লোকেরা থাকে, তো এই নিম্ন শ্রেণীর লোকেদের ব্যাপারে বলা হচ্ছে মান ইয়ানসুরুনি মিনাল্লাহি ইন তারাদতুহুম, তাদেরকে যদি আমি তাড়িয়ে দেই, তাদেরকে যদি আমার পাশ থেকে আমি সরিয়ে দেই, নূহ আলাইহিস সালাম বলছেন, তাহলে আল্লাহর সাহায্য আমি কিভাবে পাবো? আল্লাহর সাহায্য আমার কাছে কিভাবে আসবে? বোঝা গেল এই দরিদ্র লোকগুলোর কারণেই আল্লাহ তাআলার সাহায্য আসে। ওয়ালা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়ালা আ'লামুল গায়ব, তিনি বললেন যে আমি কথা বলি না যে রহমানের সকল খাজানা আমার হাতে, সকল নিয়ন্ত্রণ আমার হাতে এবং আমি গায়েবের খবর জানি। ওয়ালা আকুলু ইন্নী মালাক, আর আমি এটা বলি না যে আমি ফেরেশতা। ওয়ালা আকুলু লিল্লাযীনা তাজদারি আ'নুকুম লা ইউতিয়াহুমুল্লাহু খায়রা, আর আমি এটাও বলি না ওয়ালা আকুলু লিল্লাযীনা তাজদারি আ'য়ুনুকুম, তোমাদের চোখ যাদেরকে নিম্নগামী করে রাখছে, অর্থাৎ তোমরা যাদেরকে তুচ্ছ মনে করো, আল্লাহ এদের ভিতরে কোনো কল্যাণ রাখেন, এই কথা আমি বলি না। আল্লাহু আ'লামু বিমা ফি আনফুসিহিম, তাদের ভিতরে যা আছে এটা আল্লাহ ভালো জানেন। ইন্নী ইযাল লামিনায যালিমিন, আমি যদি তাদেরকে দূরে সরিয়ে দেই তাহলে আমি বড় জালেম হয়ে যাব। قالوا يا نوح قد جادلتنا فأكثرت جدالنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين, তারা বলল যে নূহ, অনেক তর্ক বিতর্ক হয়েছে, তুমি এখন যে কথার ওয়াদা করছো, অর্থাৎ আমরা যদি তোমার কথা না মানি তাহলে বিপদ আপদ কি আসবে সেটা তুমি নিয়ে আসো। قال إنما يأتيكم به الله إن شاء وما أنتم بمعجزين, নূহ আলাইহিস সালাম বললেন যে এটা যখন আসবে তখন আসবে এবং তোমরা এই ব্যাপারে আল্লাহকে অপারগ করতে পারবে না। ولا ينفعكم نصحي إن أردت أن أنصح لكم إن كان الله يريد أن يغويكم, এবং তিনি আরও বললেন যে আমার এই নসিহত তোমাদের কোনো উপকারে আসবে না, যা আমি নসিহত করি না কেন, যদি আল্লাহ তোমাদের হেদায়েত না চান, যদি আল্লাহ তাআলা তোমাদেরকে মানে গুমরাহ করতে চান, নিশ্চয়ই হুয়া রব্বুকুম ওয়া ইলাইহি তুরজাউন, তিনিই তোমাদের রব এবং তার কাছেই তোমাদেরকে ফিরতে হবে। আম ইয়াকুলুনা ইফতারাহ, তোমরা কি বলো তার উপরে এমন কিছু যা সত্য নয়। কুল ইন ইফতারাইতুহু ফাআলাইয়া ইজরামি ওয়া আনা বারিউম মিম্মা তুজরিমুন, আর আপনি বলে দেন যে আমি যদি মিথ্যা কিছু বলে থাকি তাহলে এর দায়ভার আমার উপরে এবং তোমরা এ থেকে মুক্ত। ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান, তারা বলল নূহ আলাইহিস সালামের কাছে আমি ওহী প্রেরণ করলাম, লা ইউমিনা মিন কওমিক, নূহ এখন আর তোমার উপরে নতুন করে কেউ ঈমান আনবে না। ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন, অতঃপর তারা যা করে এ ব্যাপারে তুমি কোনো কষ্ট পেও না। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা, আর তুমি আমার আদেশে একটি নৌকা তৈরি করো এবং আমার নির্দেশনা মোতাবেক। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন, এবং যারা অপরাধী এদের ব্যাপারে আর আমার কাছে কোনো প্রার্থনা করো না, অর্থাৎ এদের আর হেদায়েত হবে না। ইন্নাহুম মুগরাকুন, বরং তাদেরকে ডুবাই দেওয়া হবে। ওয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন, তিনি নৌকা বানাতে শুরু করলেন এবং যেই এই নৌকা বানানোর পাশ থেকে অতিক্রম হতো সে ওনার সাথে ঠাট্টা বিদ্রুপ করতো, বলতো এই কোনো পানি নেই, নদী নেই, তুমি এখানে কোথায় নৌকা চালাবা, তুমি বসে বসে একটা নৌকা বানাচ্ছ, এভাবে তারা হাসি তামাশা করতো। ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, তিনি বললেন যে আজকে তোমরা যেমন আমার সাথে ঠাট্টা করছো, অতি শীঘ্রই তোমাদের সাথে অনুরূপ ঠাট্টা করা হবে। ফাসাউফা তা'লামুনা মান ইয়াতিহি আযাবুন ইখজিহি ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুম মুকিম, অতি শীঘ্রই জানতে পারবে যে কাকে যন্ত্রণাদায়ক আযাব স্পর্শ করে। হাত্তা ইযা জা আমরুনা ওয়া ফারাত তান্নুর, এবং যখন এই চুল্লির ফেটে গেল, অর্থাৎ চুলার থেকে নূহ আলাইহিস সালামের যে প্লাবর, এটা আল্লাহ তাআলা একটা চুলার থেকে পানি বের করতেছিলেন, যখন চুলা ফেটে গেল এবং তা থেকে পানি বের হতে লাগলো। কুল নাহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু ওয়া মান আমান, আমি তাকে নির্দেশ দিলাম যে তুমি প্রত্যেক প্রাণীর এক এক জোড়া করে নৌকায় উঠাও এবং তোমার পরিবার এবং যারা তোমার প্রতি ঈমান এনেছে তাদেরকে নৌকায় উঠাও। ওয়ামা আমানা মাআহু ইল্লা কলিল, এবং আল্লাহ তাআলা বলছেন যে তার সাথে সামান্যই ঈমান এনেছিল। অথচ কোরআনের অন্য জায়গায় যদি দেখা হয়, আল্লাহ তাআলা সেখানে বলেছেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের ভিতরে 950 বছর দাওয়াত দিয়েছেন, আলফা সানাতিন ইল্লা 50 আমা,
950 বছর দাওয়াত দেওয়ার পরে ফলাফল হলো আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আমানা মাহু ইল্লা কলিল, তার সাথে নিতান্তই একটা সামান্য সংখ্যক মানুষ ঈমান এনেছিল। وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। তিনি বললেন যে সবাই আল্লাহ তাআলা বললেন যে তোমরা সকলেই নৌকা আরোহণ করো এবং তোমরা পড়ো বিসমিল্লাহি মাজরেহা ও মুরসাহা, অর্থাৎ এই নৌকার চলা এবং থামা এই সব কিছু আল্লাহ তাআলার নামে। ইন্না রব্বি লাগফুরুর রহিম, নিশ্চয় আমাদের রব ক্ষমাশীল এবং দয়ালু। ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, এই নৌকা তাদেরকে নিয়ে চলতে লাগলো পাহাড়ের মতো, অর্থাৎ পাহাড়ের মতো বলতে যে সব কিছুই পানির নিচে ছিল, কেবলমাত্র তারাই উপরে ছিল, এই কারণে বলেছেন পাহাড়ের মতো। ওয়ানাদা নূহ ইবনাহু ওয়া কানা ফি মা'জিন ইয়া বুনাইয়া ইরকাব মা'না ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। ওয়ানাদা নূহ ইবনাহু, হযরত নূহ আলাইহিস সালাম তার ছেলেকে বললেন, ওনার ছেলে কাফেরদের ছিল, কাফের ছিল, ঈমান আনে নেই, তো উনি ওনার ছেলেকে বললেন হে আমার ছেলে তুমিও নৌকা আরোহণ করো, ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, আর কাফেরদের দলভুক্ত হয়েও না। ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, তার ছেলে বলল যে আব্বা আমি নৌকা আরোহণ করব না, আমি পাহাড়ে আরোহণ করব, পাহাড়ে তো আর পানি পৌঁছাতে পারবে না, অতএব পাহাড় আমাকে পানি থেকে এই ডুবা থেকে বাঁচায় নেবে। ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাম বললেন যে আজকে আল্লাহ তাআলার ধরা থেকে কেউ বাঁচাইতে পারবে না, কেবলমাত্র আল্লাহ যার উপরে দয়া করেন সে ছাড়া। ওয়াহালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুগরাকিন, হঠাৎ একটা ঢেউ আসলো এবং তাকে ডুবাইয়া দিল। ওয়াকিলা ইয়া আরদু বলঈ মাআকি ওয়া ইয়া সামাউ আকলিঈ ওয়াগীযাল মাউ ওয়াকুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদি ওয়াকিলা বু'দান লিল কওমিয যালিমিন। ওয়াকিলা, বলা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি জমিনকে বললাম, যখন আর কি সব কিছু ডুবে গেল তখনের কথা, যে যখন সব কিছু ডুবে গেল, মানুষজন সব ডুবে গেল, দরজা আটকে দিয়ে যাবো বুঝছো, আমি জমিনকে বললাম হে জমি তুমি তোমার পানি চুষে নাও, এবং আকাশকে বললাম যে হে আকাশ তুমি বৃষ্টি বর্ষণ বন্ধ করো। ওয়াগীযাল মা, এবং পানি বন্ধ হয়ে গেল। ওয়াকুদিয়াল আমর, এবং আল্লাহ বলেন আমার সিদ্ধান্তই বাস্তবায়ন হলো। ওয়াস্তাওয়াত আলাল জুদি, এবং যদি পাহাড়ের এই ঠেকলো, মানে যদি পাহাড়ের এই নৌকা এটা ঠেকে গেল। ওয়াকিলা বু'দান লিল কওমিয যালিমিন, এবং আল্লাহ তাআলা বললেন যে ধ্বংস অপরাধীদের জন্য। ওয়ানাদা নূহু রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনী মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। নূহ আলাইহিস সালাম বললেন যে হে রব, আমার ছেলেও তো আমার পরিবারভুক্ত, আর আপনার ওয়াদা সত্য এবং আপনি যথাযথ সিদ্ধান্ত গ্রহণকারী। ক্বালা ইয়া নূহ, আল্লাহ বললেন ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ সে কখনোই তোমার পরিবারভুক্ত নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, নিশ্চয়ই তার আমল নষ্ট, নিশ্চয়ই তার আমল খারাপ। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, অতএব যে বিষয়ে তোমার জানা নেই সে বিষয়ে আমার কাছে প্রার্থনা করো না। ইন্নী আইদুকা আন তাকুনা মিনাল জাহিলিন, আমি তোমাকে ভবিষ্যতের জন্য এমন করা থেকে, অর্থাৎ একজন কাফের তার ব্যাপারে আমার কাছে ক্ষমা প্রার্থনা বা আমার কাছে সুপারিশ করা থেকে আমি তোমাকে সামনের জন্য নিষেধ করছি। তো দেখেন এখানে একটা কথা, নূহ আলাইহিস সালামের একেবারে ওরসজাত সন্তান, কিন্তু তার ব্যাপারে বলা হলো কি ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারভুক্ত নয়। কারণ কি বলা হলো ইন্নাহু আমালুন গায়রু সালিহ, কারণ তার আমল নষ্ট। মুফাসসিরিন ইকরাম লিখেছেন যে শরীয়তের সকল সম্পর্কের মূলনীতি হলো দিন, যদি দিন থাকে তাহলে সম্পর্ক আছে, দিন নেই নিজের পরিবারভুক্ত ওরসজাত সন্তানকে স্পষ্ট বলা হয়েছে ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারভুক্ত নয়। সুতরাং পৃথিবীর যত আলাকাত, যত সম্পর্ক, যত কমিউনিকেশন, যত রিলেশন, সকল কিছুর মূল হলো ধর্ম, দিন। দিন আছে তো রিলেশন আছে, দিন আছে তো সম্পর্ক আছে, সম্বন্ধ আছে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান রাদিয়াল্লাহু আনহুকে, সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু, উনার বাড়ি ছিল ফারিস অর্থাৎ পারস্য থেকে উনি এসে মুসলমান হয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারে বলেছেন সালমান মিন্না আহলাল বাইত, সালমান আমার আহলে বাইত অর্থাৎ আমার পরিবারের সদস্য। অর্থাৎ আল্লাহ রাসূলের সাথে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু বলেছেন সালমান মিন্না আহলাল বাইত, সালমান আমার পরিবারের সদস্য। অপরদিকে নূহ আলাইহিস সালামের ছেলেকে বলা হয়েছে ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের সদস্য নয়। অর্থাৎ
দিন যেখানে আছে সেখানে সম্পর্ক আছে, সম্বন্ধ আছে। দিনের বাইরে ইসলামী দৃষ্টিকোণ থেকে কোনো সম্পর্ক এবং সম্বন্ধের কোনো জায়গা নেই। এটাকে ইসলামী শরিয়াতের আকীদার পরিবেশে আল 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 ওয়ালা ওয়াল বারা বলা হয়। অর্থাৎ আমরা কোন সম্পর্ককে মূল্যায়ন করি এবং কোন সম্পর্ককে বিচ্ছিন্ন করি। দ্বীনের বুনিয়াদে সকল সম্পর্ক, এটা মনে রাখতে হবে। قيل يا نوح اهبط بسلام منا وبركات عليك وعلى ممن معك سنمتعهم ثم يمسهم منا عذاب أليم। এরপর নূহ আলাইহিস সালামকে বলা হলো, হে নূহ, তোমার উপরে সালাম। ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না, আল্লাহ তাআলা বলেন যে তোমার উপরে আমার সালাম, ও বারাকাতিন, এবং সালাম এবং বরকত, ওয়া আলা মিম্মান মা'আক, এবং ওই সমস্ত লোকের প্রতি আমার সালাম এবং বারাকাত যাদেরকে এই নৌকার ভিতরে আরোহণ করা হয়েছিল, অর্থাৎ তোমার সাথে যারা আছে। ও উমামুন, এবং তাদের উপরেও আমার সালাম এবং বরকত। সানুমাত্তিউহুম সুম্মা ইয়ামাসসুহুম মিন্না আযাবুন আলীম, যারা এখন, যাদের দ্বারা পৃথিবী আবার নতুনভাবে শুরু হবে। নূহ আলাইহিস সালামের ওই কিস্তির মধ্যে যারা ছিল তারা বাদে জগতের সবাইকে তো আল্লাহ তাআলা ডুবাই মেরে ফেলছেন। এখন এদের দ্বারা আবার নতুন করে আল্লাহ তাআলা জগৎকে শুরু করলেন। তিলকা মিন আম্বাইল গায়বি নুহিহা ইলাইকা মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবল ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, এই ঘটনা যখন ঘটে তখন আপনিও ছিলেন না, আপনার স্বজাতির কেউ ছিল না সেখানে, বরং আমি আপনাকে এই ঘটনা নতুনভাবে জানাচ্ছি শুরু থেকে। অতএব আপনি এ থেকে শিক্ষা গ্রহণ করুন, আর শুভ পরিণাম মুত্তাকিদের জন্য। তো এখানে হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা শেষ হলো, এবং পরবর্তী আয়াত থেকে আল্লাহ তাআলা আদ, অর্থাৎ এই যে সূরার নামকরণ করা হয়েছে হুদ আলাইহিস সালাম বা সূরা হুদ, এই সূরা হুদ, এই হুদ আলাইহিস সালামকে যে নবীর কাছে পাঠানো, যে জাতির কাছে পাঠানো হয়, সেই জাতির আলোচনা। ওয়া ইলা আদিন নাখাহুম হুদা, আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামকে তার স্বজাতির মধ্যে প্রেরণ করলেন। ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ইন আনতুম ইল্লা মুফতারুন। তিনি বললেন যে, হে আমার স্বজাতি, তোমরা আল্লাহ ব্যতীত আর কিছুর ইবাদত করো না, যদি করো তাহলে তোমরা বড় সীমালঙ্ঘনকারী হবে। ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি আফালা তাকিলুন। তিনি বললেন যে, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, বরং এর বিনিময় তো আল্লাহর কাছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, হে আমার স্বজাতি, তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো এবং তার কাছে তওবা করো। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তো ইস্তিগফার করলে, তওবা করলে কি হবে? এক তো মুষলধারে আল্লাহ তাআলা তোমাদের উপরে বৃষ্টি দিবেন। ওয়া ইয়াজিদাকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, আর তোমাদেরকে শক্তির সাথে নতুন করে শক্তি সঞ্চারিত করবেন, অর্থাৎ তোমাদেরকে শক্তিশালী করে দিবেন। ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, আর তোমরা অপরাধীদের দলভুক্ত হও না। قالوا يا هود ما جئتنا ببينة وما نحن بتاركي آلهتنا عن قولك وما نحن لك بمؤمنين। হযরত হুদ আলাইহিস সালাম বললেন যে, হে আমার স্বজাতি, তারা বলল যে, হে হুদ, আমরা তোমার কথায় আমাদের পূর্বপুরুষের থেকে যা কিছু পেয়েছি এগুলাকে ছাড়বো না, অর্থাৎ আমরা আমাদের কার্যকলাপের উপরে অটল থাকবো। ওমা নাহনু লাকা বিমুমিনিন, আর আমরা তোমার উপর ঈমান আনতেও প্রস্তুত নই। ইন নাকুলু ইল্লা তারাকা বা'দু আলিহাতিনা বিসু قال إني أشهد الله واشهد أني بريء مما تشركون। এবং তিনি বললেন যে, ইন্নাকুলিল্লাহ তারাকা, আমরা বরং তারা বলতেছে যে, আমরা তো মনে করি যে আমাদের কোনো উপাস্যের ক্ষতির কারণে তুমি আজকে এসব করতেছো, অর্থাৎ তুমি যে আমাদের উপাসনার বিরোধিতা করতেছো, এই যে তোমার অবস্থান, এটা এই কারণেই যে আমাদের কোনো উপাস্য তোমাকে খারাপ জ্ঞান করছে, তোমাকে মানে তোমার উপরে সে খারাপ ফয়সালা করছে, এই কারণে তোমার এই অবস্থা যে তুমি আমাদের ধর্ম থেকে তুমি দূরে সরে গেছো। তিনি বললেন যে, হুদ আলাইহিস সালাম বললেন যে, তোমরা যার সাথে শরীক করে থেকে আমি মুক্ত। মিন দুনিহি ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন, এটা নবীদের একটা বড় স্টেটমেন্ট ছিল যে ওনারা এত কঠিন পরিস্থিতির ভিতরেও একা হয়ে পুরা সমাজের মুখে এই কথা বলতেন যে, আমি যে রাস্তায় চলছি তো চলছি, আমি তোমাদের কোনো রবের সাথে মানি না এবং আমার রবের সাথে কাউকে শরীক করি না। এখন যদি তোমরা আমার ব্যাপারে কোনো ষড়যন্ত্র চক্রান্ত করতে চাও, তোমরা করতে পারো। এই যে কথাটা বলতে পারা, এটা বিশাল বড় ব্যাপার। নবীরা এই কঠিন পরিস্থিতির ভিতরে ওনারা এরকম মন্তব্য করতে পারতেন যে, তোমরা যা ইচ্ছা তাই করো, আমি 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 আমার কাজের মধ্যে, আমি আমার রাস্তার ভিতরে দৃঢ় থাকি। এবার কি বলছেন?
ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম, নিশ্চয়ই আমি আমার এবং তোমাদের রব এর উপরে ভরসা করছি। মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিম মুস্তাকিম। জগতের বুকে চতুষ্পাদ যা কিছু আছে এই সব কিছুর চুলের মুঠ আল্লাহ ধরে আছেন, অর্থাৎ নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। নিশ্চয়ই তিনি সঠিক রাস্তার উপরে প্রতিষ্ঠিত। ওয়াইন তাওয়াল্লাউ ফাকাদ আবলাগতুকুম মা উরসিলতু বিহি ইলাইকুম ওয়া ইস্তাখলিফু রাব্বি কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুনাহু শাইআ। আমি যা তোমাদেরকে বলেছি তা যদি তোমরা না মানো তাহলে আল্লাহ তোমাদেরকে পৃথিবীর পৃষ্ঠ থেকে সরিয়ে দেবেন এবং এখানে নতুন জাতিকে আল্লাহ তাআলা প্রতিস্থাপন করবেন এবং তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ইন্না রাব্বি আলা কুল্লি শাইইন হাফিজ, নিশ্চয়ই আমার রব সব কিছুর উপরে নিয়ন্ত্রণ রাখেন। ولما جاء أمرنا نجينا هودا والذين آمنوا معه برحمة منا ونجيناهم من عذاب غليظ। এরপর যখন আল্লাহ তাআলা বলেন যে আমার সিদ্ধান্ত বাস্তবায়িত হলো, তখন আমি হুদ এবং তার অনুসারীদেরকে বাঁচিয়ে নিলাম। ওয়াতিল এবং যারা অপরাধী ছিল তাদেরকে আমি কঠিন আযাবের সম্মুখীন করলাম। وتلك عاد جحدوا بآيات ربهم وعصوا رسوله واتبعوا أمر كل جبار عنيد। এবং এই আদের জাতি আমার নিয়ামতের অশুকরিয়া করেছিল এবং রসুলের বিরোধিতা করেছিল এবং তারা জব্বার মানে অহংকারীদের রাস্তা অবলম্বন করেছিল। ওয়াত্তাবাউ ফি হাযিহিদ দুনিয়া লা'নাতাও ওয়া ইয়াওমাল কিয়ামা, নতুন নিয়ে আসো। ওয়াত্তাবাউ ফি হাযিহিদ দুনিয়া লা'নাতাও, ওইটা দিয়ে দাও, ওইগুলো দিয়ে দাও, এই ছোটো ছোটো প্যাকেটে যা আছে সব খালি করে ফেলো। ওয়াত্তাবাউ ফি হাযিহিদ দুনিয়া লা'নাতাও ওয়া ইয়াওমাল কিয়ামা, এবং তারা অনুসরণ করলো আল্লাহ তাআলার লানত এই দুনিয়াতে এবং আখিরাতে। আলা ইন্না আদান কাফারু রাব্বাহুম আলা বু'দান লিআদিন কওমি হুদ, নিশ্চয়ই ধ্বংস আদ সম্প্রদায়ের জন্য, নিশ্চয়ই ধ্বংস আলা বু'দান লিআদিন কওমি হুদ। আচ্ছা, সবাই একটু আওয়াজটা মিউট করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপরে হুদ আলাইহিস সালামের আলোচনা শেষ করার পর আল্লাহ সামুদ সম্প্রদায়ের প্রতি সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, তার আলোচনা শুরু করছেন। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, আল্লাহ তাআলা বলেন আমি কওমে সামুদের কাছে সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করলাম। قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره, তিনিও তাদেরকে সেই কথা, জি শোনা যাচ্ছে? একটু দাঁড়ান দেখি কি হচ্ছে। জি সালেহ আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা বলেন যে আমি সামুদের কাছে সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করা হলো এবং তিনি তাদেরকেও একই রকমভাবে দাওয়াত দিলেন। তো স্বজাতির লোকেরা বলল যে আমরা তোমার প্রতিও বিশ্বাস স্থাপন করি না, একইভাবে যে নবীরা যে কথাগুলো বলতেন আর কম যেভাবে বিরোধিতা করতো। তো নবী তাদেরকে বললেন ইস্তাঈ হুয়া আনশাআকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা, যে দেখো নূহ আলাইহিস সালামের প্লাবনে সব কিছু ধ্বংস হয়ে গেছিল এবং সেখান থেকে আল্লাহ তাআলা পুনরায় তোমাদেরকে সৃষ্টি করছেন, বের করে আনছেন। এখন যদি তোমরা আবার এরকম অবাধ্যতা করো, অতএব তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো এবং তওবা করো। তখন তারা বলল ইয়া নূহ ইয়া সালিহ ক্বাদ কুনতা ফিনা মারজুওয়ান, এটা অত্যন্ত লক্ষ্য করার মতো একটা আয়াত যে সকল নবী
নবুয়াতের দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত সমাজের মধ্যে অত্যন্ত শ্রদ্ধাভাজন গ্রহণযোগ্য ছিলেন, কিন্তু যখনই তারা আকীদা পরিবর্তনের কথা বলছেন, সমাজ পরিবর্তনের কথা বলছেন, তখনই তারা মানুষের শত্রু তার পাত্র হয়ে গেছেন। তখনই সমাজ তাদেরকে বলছে পাগল, মাথা খারাপ, হ্যাঁ, তাকে জাদু করা হয়েছে ইত্যাদি। তো এরা নিজেরা স্বীকার করতেছে কদ কুনতা ফিনা মারজুয়ান। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে সমাজের ভিতরে আল আমিন বলা হইতো। তো এই যে ব্যাপারটা, যে যখনই আপনি দ্বীনের কথা বলবেন, সংশোধনের কথা বলবেন, এবং যখনই আপনি মানে সমাজ সংস্কারের কথা বলবেন, তখনই এক শ্রেণীর মানুষ চিন্তা করবে যে না, এটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আমাদের ব্যবসা বন্ধ। হ্যাঁ, কারণ খারাপরা তো খারাপের দ্বারাই নিজেদের ব্যবসা পরিচালনা করে, নিজেদের অরাজকতা দ্বারাই নিজেদের মানে বাণিজ্যটা, নিজেদের অবস্থানটা টিকায় রাখে। যেই সমাজ সংশোধনের কথা বলে তখনই এদের সাথে প্রতিপক্ষতা তৈরি হয়। তো এই জন্য দ্বীনের কাজ করতে গেলে অবশ্যই প্রতিপক্ষতা আসবে, এবং প্রতিপক্ষতা আসবেই হলো যারা খারাপ তাদের পক্ষ থেকে। কারণ আপনি যদি সমাজটা সংশোধন করে ফেলেন তাহলে তাদের ব্যবসা বন্ধ। এই জন্য সকল নবী এই অবস্থাটা ছিল। নবুয়তের আগে ওনারা বেশ ভালো মানুষ, দাওয়াত দিতেন না, ভালো মানুষ। যেই দাওয়াত দিচ্ছেন, সংশোধনের কাজ করছেন, হ্যাঁ, সংশোধনের ফিকির করছেন মানুষকে, তখনই ওনারা সমাজের মধ্যে বিতর্কিত হয়ে গেছেন। আর এই বিতর্কিতর পরোয়া করলে নবীরা কাজ করতে পারতেন না। এই জন্য আমাদেরকেও এই বিতর্কিতর পরোয়া হওয়া যাবে না, বরং আমাদের যেটা দায়িত্ব সেটা আঞ্জাম দিতে হবে। আল্লাহ পাকের পরিবেশ তৈরি করবেন এবং এই অবস্থা পরিবর্তন করে দিবেন। এই অসৎ যারা, এদের ব্যবসা বন্ধ হয়ে যাবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে পরিবেশ তৈরি হবে। জি। قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني منه رحمة فمن ينصرني من الله إن عصيته فما يزيدونني غير تخسير। হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তাআলা যা আমাকে আদেশ করেছেন এগুলো যদি আমি না করি তাহলে আল্লাহর সাহায্য আমি কিভাবে পাবো, এবং আমি যদি তোমাদের এই অনুসৃত রাস্তায় চলি এটা আমাকে ক্ষতি ছাড়া আর কিছু বাড়াবে না। ওয়া কওমি হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়াহ। তার কওমের লোকেরা বলেছিল যে এই পাহাড়ের ভিতর থেকে যদি একটা জীবন্ত উট বের করতে পারো তাহলে তোমার কথা স্বীকার করব। তো তিনি বললেন যে এই নাও তোমাদের উট, তাকুলু ফি আরদিল্লাহ, এটাকে ছেড়ে দিবে সে জমিনের মধ্যে, আল্লাহর জমিন থেকে খাবে। ওয়ালা তামাসসুহা বিসুইন, আর এর সাথে তোমরা কোনো দুরাচরণ করবে না, তাহলে কিন্তু তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। ফাআকারুহা, কিন্তু তারা ওই উটকে জবাই করে দিল। আর আল্লাহ তাআলা তখন তাদেরকে শাস্তি দিলেন যে আসমানি আযাব তাদের উপরে প্রেরণ করলেন। আল্লাহ বলেন ফালাম্মা জা আমরুনা নাজ্জাইনা সালিহা ওয়াল্লাযীনা আমানু মা, আমি সালেহ এবং ঈমানদারদেরকে বাঁচাই নিলাম আমার রহমতের দ্বারা, আর যারা অপরাধী ছিল তাদেরকে বিশাল চিৎকারের দ্বারা আমি শেষ করে দিলাম। এমনকি তারা তাদের ঘরের ভিতরে মৃতদেহ হয়ে পড়েছিল, মানে বড় বড় গাছের মতো পড়েছিল। আল্লাহ বলেন কাআল্লাম ইয়াগনু ফিহা, সেই শহরটা এমন হয়ে গেল যে শহরে যেন কখনোই কেউ ছিল না, বরং সামুদ জাতি তাদের জন্যই নিজেদের কৃতকর্মের কারণে ধ্বংস ডেকে নিয়ে আসছে। তো এরপরে আসতেছে হযরত লূত আলাইহিস সালামের আলোচনা, এবং লূত আলাইহিস সালামের পর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা। তো আজকে ইনশাআল্লাহ এই পর্যন্তই। আগামীতে আমরা অন্য দর্শে, পরের দর্শে ইনশাআল্লাহ বাকি আলোচনা করব। আমরা যা শুনলাম আল্লাহ আমাদেরকে হৃদয়ে ধারণ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।